রক্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দুই একটি কথা বলতে চাই। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, স্বাধীনতার 54 বছর পরেও জাতি দ্বিধা বিভক্ত। স্বাধীনতা 54 বছর পরেও এই জাতি আমরা ফাইন্ড আউট করতে পারি নাই যে আসলে এই জাতি মুক্তিযোদ্ধার পক্ষের সরকার চালাইতেছে না মুক্তিযোদ্ধার বিপক্ষের সরকার চালাচ্ছে। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, আপনাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ছেড়ে কোথাও পালায়নি। আমার কথা ঠিক? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ক্ষমতায় আসার পরে 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সর্বপ্রথম ইরিগেশন প্রজেক্ট চায়না থেকে এনে চালু করেন। আমার কথা ঠিক? কৃষকের দুঃখ দুর্দশা মেটানোর পরেই আমরা দেখেছি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে অর্থনৈতিক মুক্তির জন্য। আমার কথা ঠিক আছে? সংগ্রামের সাথী বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সর্বপ্রথম কৃষকের মুখে হাসি ফুটিয়েছে, শ্রমিকের মুখে হাসি ফুটিয়েছে। উনি বাংলাদেশের সর্বপ্রথম ম্যান পাওয়ার চালু করেন। ম্যান পাওয়ারের মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিদেশ গিয়ে শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা বাংলাদেশে আনে। সেই টাকা দিয়ে বাংলাদেশের ব্রিজ হয়, কালভার্ট হয়। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সমস্ত অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আর কোন সরকার কি করেছে আমার জানা নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা স্কুলে চালু করেছিলেন সেটা বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে ছাড়া বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো জাতির সামনে উপস্থাপন করেছেন। আমরা 31 দফা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ 31 দফা রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে উন্নত থেকে উন্নত রাষ্ট্র পরিণত করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আবার তাই উনি বলেছেন দিল্লির দাসত্ব থেকে আমরা এই জাতিকে মুক্ত করতে চাই। আমরা পিন্ডি মানে পাকিস্তানের দাসত্ব রাজত্ব থেকে আমরা দেখেছি 24 বছর তাদের দুঃশাসন নির্যাতন দেখেছি। আমরা দেখেছি 24 বছর নির্যাতন দুঃশাসন শোষণ নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়ে 1971 সালে 30 লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা 2 লক্ষ বাবনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, তাই বাংলাদেশের দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তির পাইচারা চলছে। আমরা আগামীতে দেখতে চাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি বিজিত হবে নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি বিজয় অর্জন করবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যেখানে আমরা বাংলাদেশের সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। শুধুমাত্র যে জুলাই সনদ দিয়ে আমরা চাই না। জুলাইয়ে 2000 লোক মারা গেছে, 71 সালে 30 লক্ষ লোক মারা গেছে। সমস্ত আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশে। ইনশাআল্লাহ জনাব তারেক রহমান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার ঘোষকের ছেলে, তাই বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। দীর্ঘদিন রাষ্ট্র কাঠামোর জন্য, রাষ্ট্র মেরামতের জন্য আমরা দেখেছি, আমাদের অনেক বক্তাই বলেছে নির্বাচন হয়েছে। নির্বাচনে আমরা কি দেখেছি? নির্বাচনে দেখেছি আপনারা এক সময় যখন বিএনপি থেকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা 116টি আসন পেয়েছিলাম, আপনারা কিন্তু 3টি আসন পেয়েছিলেন। সেইভাবে কথাবার্তা বলবেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, কোন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়েই সরকার গঠন হবে ইনশাআল্লাহ। আপনারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবে, ধানের শীষ যার হাতে তুলে দিবে, তার পক্ষে আপনারা কাজ করবেন তো? সবাইকে ধন্যবাদ দিয়ে আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। আগামীতে আবার কোন জনসভার মধ্য দিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।